কি দেখে এলাম বৌদি গো। কথা বলবো ভাতটা খেয়ে নিবি? ভাত না বৌদি তাহলে কি রেখেছো বৌদি? জানা বৌদি কি দেখেছি? বলো কি সুন্দর দেখতে বৌদি, কি সুন্দর দেখতে। এত সুন্দর দেখতে বৌদি, তার দিকে তাকালে আর নয়ন ফিরিয়ে নেওয়া যায় না। ওই ভারতে নয়ন দিয়ে আমার প্রিয়ে বৌদি, জানো বৌদি কি সুন্দর দেখতে সেই কন্যা। ও বৌদি, তার গায়ের রং কেমন জানো বৌদি? শোনো তাহলে। ওই কন্যাকে যেভাবেই হোক আমাকে তুমি কথা দাও বৌদি। বলো আগে বলবে তো। যেভাবেই হোক ওই কন্যাকে তুমি আমার জন্য এই বাড়িতে নিয়ে আসবে। সে কি? ও বৌদি, বলো আমি তাকে কথা দিয়ে এসেছি বৌদি যে এই ঘরের বউ বানাবো। ও বৌদি, বলো পরিচয় কি জানো? বলো। ওই যে আমাদের পার্শ্ববর্তী যে নগর আছে না, হ্যাঁ সাইমন সদাগরের সব চাইতে ছোট্ট কন্যা, তার নাম হচ্ছে বিপুলা। তাই নাকি? কি সুন্দর নাম বলো বৌদি। খুব সুন্দর নাম। ও বৌদি, বলছি কি, যদি না এলে তো আমি কি করবো জানো? কি করবে? এ কি হে আন, তোমরা প্রথমেই ঠাকুর করে
বৌদি গো, বলো ঠাকুরপো। যেভাবেই হোক ওই কন্যাকে এনে দাও। ও বৌদি, বলো। ওই যে আমাদের গোসাখা রয়েছে, হ্যাঁ, আমি ওই ঘরে গিয়ে ঢুকলাম। তুমি মাকে কি বলবে শোনো। মাকে বলবে যে লখাই রাগ করেছে, লগায় একটা কন্যা দেখেছে, যদি বিয়ে না দাও তাহলে বাড়িতে ভাত খাবে না। হ্যাঁ বলবে এমন করে, তাহলে তোমার রাগ হয়ে যাবে। হ্যাঁ বলবে তো। দেখছি ঠাকুরপো। বলবে আমি তোমার কত ভালোবাসি, বলবে না? আমি জানি ঠাকুরপো তোমাকে ভালোবাসি। ও বৌদি তাহলে আমি চললাম। হ্যাঁ বেশ, আসি বৌদি। যাই দেখি কি করি। ঠাকুরপো এখন বসে ঘরে বসে আছে, মাকে কিবার জানায়। বলি মা, বলো বৌমা, ডাকছো কেন? মা, আপনার ছেলে বন ভবনে গেছিল। হ্যাঁ জানি তো। সেখান থেকে এসে আমাকে কি বললো মা জানে? কি বললো বৌমা? বন ভবনে গিয়ে আপনার ছেলে একটি সুন্দরী রমণী কন্যাকে দেখে প্রেমে হাবুডুবু খাচ্ছে মা। আর আপনার ছেলে এও বলেছে যতক্ষণ ওই মেয়ের সাথে আপনার ছেলে বিবাহ দেবেন না, ততক্ষণ আপনার ছেলে এই গৃহে জলস্পর্শ করবে না। তা মা, আমি তো আর এই কথাটি বাবাকে বলতে পারি না, তো আমি অন্তর্মহলে যাচ্ছি। আপনি বাবার সাথে আলোচনা করে দেখুন কি হয়। বেশ বৌমা, যাও তাহলে। বলি বাবা লখাই, জেদ করিস না বাবা, ওই মেয়ে ভালো নয়। ওই মেয়ে অনেক দোষ আছে। ওর যে তো ভালো বিয়ে করতে গেছে, লক্ষ্মী তো কি করেছে, রাত করে পোশাক ঘরে গিয়ে বসে। তুই রাগ করিস না বাবা, আই কত ভাত খেয়ে যা। তাই লক্ষ্মীদের মা শোনা যায়, আমি ছেলেকে ভালো করে বুঝিয়ে বলছি। কি রে বাবা, আই ভাত খেয়ে আই কত সব। ও তো বেহুলা, বেহুলা নয় রে। আমি লখাই ওই বাবা, ওই মেয়ে ভালো নয়। ওই মেয়ে ওই মেয়ে আমাদের ঘরে গোবরে আনে, আমাদের ঘরে অবসর আনে বাবা। যে করিস না বাবা, মায়ের কথা শোন। বলছে ওই মেয়েটির চিরতা, ও মেয়ের লক্ষণ ভালো না। ওই বেলক্ষণ মেয়ে আমরা ঘরে আনবো না। আরো বলছে লক্ষ্মীদের মধ্যে মামা, আমি কোনো কথা শুনবো না, ওই মেয়েটিকে আমাকে দিতে হবে। তাই মা বলছে ও তো ওই বাবা, ওই মেয়ে সর্বতী পান, ওই মেয়ে থেকে আমাদের ঘরে বউ করে আনে, আমাদেরকে অনেক অমঙ্গল হবে বাবা। জিজ্ঞেস করিস না বাবা, মায়ের কথা শোন, ওইসব কথা মাথা থেকে বের কর। আয় বাবা, কথা খেয়ে যা, সে কোন সময়ের কথা খেয়ে যাচ্ছিস। তাই মা তাকে বোঝাচ্ছে, আমার ভাই ওই মেয়ে পাদবী খরম পেয়ে, ওই খরম পেয়ে মা নিয়ে ওই মেয়ের লক্ষণ ভালো না। খরম পেয়ে কেমন মেয়ে, যাদের পায়ের পা দিয়ে ফাঁকা থাকে,
যাদের পায়ের তলা দিয়ে ফাঁকা থাকে পা পাতলে তাকে ধরম দিয়ে বলে। ওমা আর তোর কাছে তাই মা আমার কাছে বুঝিয়ে বলছি, ও বেহুলা, 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 ওরে বাবা, ওই মেয়ে সামনে যে চুল বাবা, ওই মেয়েকে যদি আমাদের ঘরে বউ করে আনে, আমাদের এই সোনা সংসারটা একেবারে নষ্ট করে দেবে বাবা। ওমা ওই মেয়েকে আমি বিয়ে করবো মা। সাপলিতে চুলবো আর খড়গ পাইব। যদি ওই মেয়েকে এনে দাও তাহলে এই ঘরের দরজা খুলবো, আর যদি না এনে দাও না এই ঘরের দরজা খুলবো না, আর তোমাদের বাড়ির এক বিন্দু জলও পান করবো না। বাবা রে, তোকে যে আমি বিয়ে দেবো দিদি, উজ বড় কলকাতার মেঘ বড় দিস, এমন মেয়ে দেখি তোকে দেবো বিয়ে। তাই মা বলছে এমন সুন্দর একটি মেয়ে তোকে এনে দেবো, মা বলছে চুল করুন কন্যা আর মেয়ে করুন চুল। আমরা দেখে শুনে তোমার জন্য এমন সুন্দর একটি মেয়ে নিয়ে এসেছি। যখন এইভাবে বলা বলে হচ্ছে, মা ছেলে চার ছড়া জল অন্তর্মহলে প্রবেশ করছে। অন্তর্মহলে প্রবেশ করতে করতে সরকা, সরকা বলবে স্বামী, আমি বার মহল থেকে শুনতে পেলাম তোমরা কথা কাটাকাটি করছো, আমার লক্ষ্মীর তর কিরকম কাঁদো কাঁদো হয়ে ভূষণ করে বসে কান্না করছে। কি হয়েছে বলো তো? বল, কিছু হয়নি তো স্বামী, কিছু হয়নি। আমার লক্ষ্মীর তর কত সুন্দর, কিন্তু মুখটা এত কালো হয়ে গেছে, না জানি কিছু হয়েছে। তুই কি সত্যি করে বলো তো? ও কিছু নয় স্বামী, ও আমাদের মা ছেলে ব্যাপার, আপনাকে এটা আশীর্বাদ হবে। ও মা, ছেলের কথা আমি শুনবো না, মেয়ে হলে আমি শুনতে চাইতাম না, ছেলের কথা তো আমার জানতে হবে। ওর তো বিষয় আমার বিষয় একই হবে। তুমি বলো না, বলো স্বামী, বলো। বললাম তো লুকানোর চেষ্টা করছো, বললেই হয়ে যায়। বলো তো, সত্য করে বলো। তবে সত্যি সত্যি বলবো স্বামী। বলো স্বামী, আমাদের যে পাশের গ্রামটি আছে না, উজানিনগর, ওই উজানিনগরে সাইবানের কন্যা শ্রীমতী বেহুলাকে দেখে নাকি আপনার পুত্র ভালো লেগে গেছে স্বামী। আবার এটাও বলেছি সেই বিয়ের সাথে চলে যাবে বিবাহ করে, সেই বিয়ের একটি অনেক স্পর্শ করবে না স্বামী। ও, এত কিছু হয়ে গেছে আর তুমি বলছো কিনা কিছু না, ছেলে জানতে হবে না। তুমি কি জন্য অনাথি হয়েছিল স্বামী? আমাদের পুত্রকে যে আমি বিবাহ দেব না স্বামী,
তোকে বিবাহ দেবে না? না স্বামী, কেন? আমি রয়েছি কিসের জন্য? আর তোকে কিন্তু বিবাহ দেবে না কিসের জন্য? আমার কাছে খুলে বলো তো একটু বার। শুনুন স্বামী, বলো বলো বলো। আমাদের পুত্র আমাদের আমাকে মা পদ্মা দেবী আমাকে আশীর্বাদ করেছিল যে আমার একটি পুত্র সন্তান হবে, এবং আমাকে অভিশাপ করেছিল যে পাশের ঘর থেকে সন্তান হবে স্বামী। ও, কেমন করে সহ্য করে আপনি কি বলতে পারেন? এই কথা, এই কথা যে আমার সীমার লক্ষ্মীন্দর সর্বাগাতে ওই বাসর ঘরের অংশ হবে, যার কারণে তুমি কিনা বলছো আমার সীমার লক্ষ্মীন্দরকে বিবাহ আমি দিব না। কিন্তু যদি এই কারণে আমার পুত্র আবার আমার ছয় পুত্রের মতন হারিয়ে যায়, আমার ঘর যে আমার শূন্য হয়ে যাবে, আমি কি নিয়ে থাকবো বলতে পারবো? না স্বামী, কেমন কথা আপনি বলছেন? কেন বলবো না আমি? ও জানবরে কানের ভয়তে আমি ঘরে বসে থাকবো? না না, আমি ওই কন্যার গায়ে আমি যাবো, সে উঠন করে গিয়ে আমি কন্যার গান মায়ের পিতার কাছে গিয়ে আমি হাত জোর করে বড় করে বিনতি করবো, আপনার কন্যা আমার এই ঘরে পুত্র বলে আমি করতে এসেছি। আমার আচরণ বিনতি অমান্য হবে না। তুমি চিন্তা করো না, আমি ঘটক মশাইকে নিয়ে ওই উষানি নগরে যাব আমি এই মুহূর্তে। বেশ স্বামী, আপনি তো আমার কোনো কথা শুনবেন না। আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করুন। কোথায় আছো মৃগাঙ্গ ঘটক? এসো। আমাকে ডেকেছেন দাদা মশাই? হ্যাঁ, তা কেন ডেকেছেন দাদা মশাই? জানো তো ঘটক মশাই? হ্যাঁ, আমি তো ঘটক মশাই, আমার নাম হলো মৃগাঙ্গ ঘটক। ঠিক অঙ্গ মানে অর্ধেক অঙ্গ, আমার মাথায় কিচ্ছু নাই। আর বলে না, এই বিয়ে ঠিক করতে করতে আমার চুল সব উঠে ওই গিয়েছে। জন্য মৃগাঙ্গ। হ্যাঁ, যাক, তা কি জন্য যে তোমার আমি ডেকেছি তুমি নিশ্চয় বুঝতে পেরেছো। ঘটক মশাই বলো। বলি রাজা মশাই, বলো বলো। আমাকে কেন ডাকে জানেন? হ্যাঁ? ছোড়ার সাথে ছুরির বিয়ে, বুড়োর সাথে বুড়ির বিয়ের জন্য। হ্যাঁ, ওর জন্যই ডেকেছি। ও তার মানে আপনার যে কনিষ্ঠ পুত্র আছে তার বিবাহ দেবে, তাই না? এই তো বুদ্ধিমতী তাহলে কোথায় যেতে হবে বলে জানি না রে। ও জানি না বলে, তাহলে বেশ রাজা মশাই, আমরা আনন্দ করতে করতে যাবো। বেশ, চলো। চলো রাজা মশাই। দেখুন তার ও রাজা মশাই, অনেক দূরের পথে লাঠিটা আপনি নিন রাজা মশাই। দিন আপনার শুনে দাও। বিয়ে গাড়ি আছে, বিয়ে দেখার জন্য এমন সুন্দর করে সেজে গুজে যাচ্ছে। চান্দ পেটে চন্দ্র বিয়ালি বাড়ি, বলো। এই দেখুন আমরা জানিনগর পৌঁছে গেছি। ও, আমিও হাতেই গেছি। বলি কি বড় মশাই, বলে রাজা মশাই। কত বড় কষ্ট হলো জানো? রাস্তাটা ভালো না তো। না না, অনেক কষ্টে এসেছি, আমার দেখুন 4খানা ঠুসা পড়ে গিয়েছে। ওই তো না, চলো গ্রামে গিয়ে আবার ডাক্তার দেখাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলি কি রাজা মশাই, হ্যাঁ, বলো। এই দেখুন আর দরবারে চলে এসেছি। একটিবার আপনি রাজা মশাইকে ডেকে রাখেন। আমি রাখবো? হ্যাঁ রাজা মশাই, আপনি ডাকুন, আমি তো আপনার পেছনে আছি। আমার নাম হলো মৃগাঙ্গ ঘটক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে ঘটায় যাবো।
ঠিক আছে, আমি একটু নামিয়ে দিয়ে গেল। নাম হচ্ছে মৃদঙ্গ, যা না ঘটে তাই ঘটায়। বলি কি বিআই মশাই, কে ঘর বলে গেলাম বিআই মশাই বলে ডাকছে। বলি বিআই মশাই বাড়িতে নেই, আমরা আমাকেই বলুন। মশাই আমাকে কেন বলছে? হ্যাঁ, কি বলেছে? মশাই ওনার গৃহ স্বামী স্বামী ওনার ঘরে নেই, যা বলার আমাকে বলতে হবে। বলবো? হ্যাঁ, তাই ওনার স্বামী নেই, তাই তো ওনাকে বলতে হবে। তাহলে তুমি বলবে, আমি দেখো। বলি কি আপনি একবার ডেকে দেখেন না। ও ঠিক আছে। বলছি দিদি, কে? মশাই বলছি বাড়িতে নেই। বিআই মশাইয়ের সাথে কি দরকার? বলে কি বিআই মশাই কি দরকার বলবো সত্য করে? আর আপনি এই বাড়িতে কি করছেন? ও শুনেছি না আপনার ঘরে নাকি কি কনিষ্ঠ কন্যা আছে, নাম তার সুন্দরী দেহ। তাতে কি হয়েছে? আছে কন্যা। ওই সুন্দরী কন্যাকে দেখে আমার পুত্র খুব পছন্দ করেছে, পাগলের মতো ঘরে বসে কান্না করছে। তাহলে কি আমি তো চম্পকনগরে ছাত্রনগর রাজা বসাই, আমি ওই চম্পকনগরের রাজা হয়ে আসিনি, আমি এসেছিলাম এক ভিখারি হয়ে। আপনার ঘরে নাকি সুন্দরী রমণী কন্যা আছে না, ওই কন্যাকে নিয়ে আমি আমারই ঘরের পুত্রবধূ করে নিয়ে যেতে এসেছি। আমার কথাই অবঞ্চিত হবেন না। কি আপনার এত বড় সাহস? ওই চম্পকনগর থেকে এসছেন এই উজানিনগরে আমার মেয়ের সাথে আপনার ছেলে বিবাহ ঠিক করতে? ভালোই বলছি, আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আমি ওই মরণ পিঠেতে আমার মেয়ের বিবাহ দেব না। সে কি মরণ দিতে মানে এই সাইমন সদাগরের আরো 6টা মেয়ে ছিল। 4 সদাগরের পুত্রের কাছে সেই 6 মেয়েকে বিয়ে দিয়েছিল। 6 মেয়ে আজ বাড়িতে বিধবা হয়ে পড়ে আছে। তাই আর একটা মেয়েকে যখন দিতে এসেছে, তখন আজ এই সাইমন সদাগরের স্ত্রী মেনকা উনি বলছে যে এই পহতিয়া আইছো দেবী আই মশাই, সেই পহতিয়া তুমি এই পহতিয়া আইছো দেবী আই মশাই, সেই পহতিয়া বুঝলে? ভালো বেরিয়ে যান, নইলে ঘাট ধাক্কা দিতে বাধ্য হবো। বলি ও রাজা মশাই, আপনি এমন করে চলে যাচ্ছেন কেন? ও ঘরের মশাই, বলেন রাজা মশাই। জানো না আমার পরিচয় যখন দিলাম, হ্যাঁ, আমার পরিচয় দিয়ে না দূর করে তাড়িয়ে নিল। দূর করে দাঁড়িয়ে নিয়েছে। বলি কেউ রাজা মশাই, আপনি কিছু সময় এখানে অপেক্ষা করে দেখুন আপনাকে কিভাবে নিয়ে যায়। কি করবো তাহলে আমি? শোনো রাজা মশাই, আমি দেখছি আপনি এখানে বসুন, আমি ডাকলে পরে আপনি চলে যাবেন।
তাহলে আমি তো অনেক দিন এই কাজার বাড়ি আসি না। সেই ছয়টি কন্যা নিয়ে বিবাহ দিয়েছিলাম ওনার ঘরে, সবগুলো তো সাপে দংশন করে মেরে ফেলেছে। এখন তার একটি কনিষ্ঠ কন্যা হয়েছে, আর ওনার একটি কনিষ্ঠ ছেলে, তার বিবাহ ঠিক করতে এসেছি। বেশ, আমি একবার রানীমাকে ডেকে দেখি। বলিয়ে রানীমা, বাড়িতে আছেন রানীমা? ওই ভগত ছাড়া মনে হয় আবার এসে দেখি ছাটাটা কোথায় রে আমার। ও রানীমা, ভগত ছাড়া না, আমি মৃগাঙ্গ ঘট। ভাই মৃগাঙ্গ তুই হঠাৎ? ও রানীমা, বল। আমি গিয়েছিলাম ওই পাড়াতে পুরোর সঙ্গে বুড়ির বিয়ে দিতে। আর এই পথ দিয়ে যাচ্ছিলাম যখন না, তখন আপনার বাড়ির সামনে দেখি ওই চম্পকনগরের রাজা চাঁদ সদাগর মশাই, উনি মুখ খালি কালো করে বেরোলো। দিদি কি হয়েছে? আর বলিস না ভাই, কি হয়েছে? ওই হাত খুঁড়ো নিয়ে করছে বিনছে। ওই বিনছে কি করেছে? আমার বাড়িতে এসে। হ্যাঁ এসেছে তো। আমার ছোট মেয়ে বেহুলা, হ্যাঁ ওর ছোট ছেলে লক্ষ্মীকার সাথে বিবাহ ঠিক করতে। আরে তো শুভ কথা দিদি। এই হ্যাঁ, তুই জানিস না? তুই সব কিছু জেনে শুনেও তুই আমার মাথাটা কেন খাস এই ধরে ভাই? ও বলছি কি রানীমা, বল। আপনি ওই ঘরের ভিতরে আপনার মেয়ের বিবাহ দেবেন না, তাই না? দেব না। শোনেন দিদি রানীমা, ওই রাজামশাইকে অমল করে দাঁড়াতে হবে না, আর একটু কায়দা করে দাঁড়াতে হবে। সে আপনি কেমন করে? আপনার মেয়েকে বিবাহ দেবেন না? না। আপনি বলবেন কি আমার 3টি শর্ত আছে। তারপর শর্ত দিতে চাইবেন। প্রথম শর্ত কি জানেন? কি বলবেন কি আমার মেয়ের ওখানে শর্ত দিতে হবে। তারপর দিদি ওই শর্ত দিতে পারবে না, আর মেয়ে দিতে পারবে না। আগে বলবি তো ভাই, বুঝেছেন তো? তার মানে শর্ত দিতে পারছে না, মেয়ে নিতে পারছে না। বাবা মা বলতে গেছে পাইয়ে মানুষ তারে ভয়। ওই বলছি কি দিদি, বল ভাই। তারপরে 2 নাম্বার শর্ত কি জানেন? বল। বললেন আপনার যে আনাচে গোনাচে 7খানা দিদি আছে না? আছে তো। প্রথম কথা কোনটার দুধ, তারপর আর দ্বিতীয় পেরালের দুধ, আর দ্বিতীয় কি জানেন? কি বাঘের দুধ দিয়ে বোঝাই করে দিতে হবে। ওই বাঘের কেউ দুধ দোয়াতে পারবে না, আর মেয়ে নিতে পারবে না। ভালো করে বলেছেন। সত্যি ভাই, তোর মানে খুব বুদ্ধি। আরে এই বুদ্ধির জন্যই তো আমার টাক হয়ে গেছে দিদি ভাই। টাকের মধ্যে লাগা কি? আর দিদি বলেন না, আমি একজনের ভালোবাসি ছিলাম। তারপর ও তো চলে গেছে, আমি আই লাভ ইউ বলতে জানতাম না। ওই জন্য তোরা মাথায় একটা না বানাতে থাকি। ভালো করেছিস ভাই। ঠিক আছে না? ঠিক আছে। 3 নাম্বার প্রশ্ন কি জানেন? বল। আপনার এই উজানিনগর থেকে হ্যাঁ ওই চম্পকনগর পর্যন্ত তোরা শ্বেত পাথরে বাঁধিয়ে দিতে হবে। তাই ওই শ্বেত পাথর দিতে পারবে না, আর মেয়ে নিতে পারবে না। ভালো হতে বলেছে দিদি ভাই। একটু আসতে লাগছে না? ও লাগে দিদি। আমার কি চলতে যাচ্ছে? মাইয়ে মানুষের রাত ধরে মা কথা হয় জানতাম না। হ্যাঁ আমি বাড়ি শিখুলা মানুষের রাত কাজ মাস করে সব হবে। মাইয়ে মানুষ নরম হবে না। মনে হচ্ছে কাটিয়ে মানুষ। মেয়ে মানুষের সংসারে কাজ করে ভাই। তাই নাকি? ঠিক আছে দিদি, আমি তাহলে রাজামশাইকে ডেকে নিয়ে আসি। রাজামশাই আসবে? আরে আসবে কি, ছেলের মতন আসবে। ঠিক আছে, যা ডেকে নিয়ে আয়। দিদি বল। কায়দা করে দিদি, কায়দা করে দেব ভাই, তুই যা শিখিয়েছিস। ঠিক আছে। বলি রাজামশাই, বলি কি আপনার ছেলের সঙ্গে ওনার মেয়ের বিবাহ আমি পাকাপাকি করে এসেছি। সে কি? হ্যাঁ, আমার দূর দূর করে তাড়িয়ে দিল, আর তুমি বলছো কিনা পাকাপাকি করে দিয়েছি। বলি ও রাজামশাই, আপনাকে তাড়িয়ে দিয়েছে না? এবার এখানে গিয়ে দেখবেন আপনাকে কত আদর করে। আদর করবে? ব্যাপারটা হয়েছে কি জানে? বলো। আদর খাওয়ার আগে উনি 3টি শর্ত ধরবে। শর্ত ধরবে? হ্যাঁ। কি কি শর্ত ধরবে? উনি 3টি শর্ত ধরবে। 3টি শর্ত জানেন? ওইখানে চলে
আপনি শুধু হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাবেন। তবে রাজি হয়ে যাবে। আরে আমি বলেছি তো, আমি আপনার পেছনে আছি। শোনেন, উনি যা যা চাইবে আপনি না বলবেন না, যেটাই বলবে আমাকে এটা দিতে হবে, হ্যাঁ আর কি বলবেন আমি দেব। ও উনি চাইবেন আমি দেব। দেব। দেব কিন্তু দেব দিতে হবে না রাজা দিতে মশাই। হবে না? না 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 না। বেশ বেশ বেশ, ঠিক আছে আপনি তাহলে আসুন। ঠিক আছে। বলি ও রানীমা, চল ভাই, এই যে রাজা মশাই চলে এসেছে। এসে দাঁড়া, হ্যাঁ, সেজে বুঝে নিয়ে একটু। সে জিনিসটা কিন্তু ভালো করে হ্যাঁ। ঠিক আছে। ও রাজা মশাই, হ্যাঁ আমি তাহলে এখানে আসি। হ্যাঁ, এখানে থাকবেন, এই না বলেন আমার পাশে পাশে থাকবেন। আর আচ্ছা ঠিক আছে। আমার কিরকম কিরকম লাগছে মাইকা না? তো দিলাম। হ্যাঁ, ও বিআই মশাই, ঠিক আছে। বিআই মশাই, ভালো আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ। আসেন ঘরের ভেতরে আসেন। এত কাছে কাছে কেন? দূরে দূরে কি বলেন? ও বিআই মশাই, হ্যাঁ আপনি আপনার কথায় রাগ করেছেন? শুনুন, আপনার বিআই মশাইয়ের সাথে সকালবেলা আমার একটু কথা কাটাকাটি হয়েছে, আর আপনার বিআই মশাইয়ের রাগটা আপনার উপর দিয়ে নিয়েছি বিআই মশাই। কিছু মনে করেন না। এসেছে ওনার স্বামীর সঙ্গে গন্ডগোল, মুখ কালাকালি হয়েছে, সে যন্ত্রণা কি আমার উপর ঢাললো? সে রাতটা কি আমার উপর ফেললো? মেয়ে মানুষের মন মেজাজ ভালো না থাকলে হয়ে যায় বিআই মশাই। যাক, তখন আপনি কি বলছেন? বলছিলাম ওই যে যেটা বলছিলাম। ও, তাহলে বিআই মশাই, হ্যাঁ আমার 3টি শর্ত আছে, আপনি যদি রাজি থাকেন তবেই আমি বলবো। ঠিক শর্ত। ও রাজামশাই, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই শর্তগুলি তো শুনি। বলবো? প্লিজ। আমার প্রথম শর্ত, আমার এই বাড়ির আনাচে কানাচে যে 7টি দিঘি আছে না, হ্যাঁ ওই 7টি দিঘি একটি কুকুরের দুধ, একটি কুকুরে দুধ, একটিতে কুকুরের দুধ, ও আর একটিতে বিড়ালের দুধ, আর একটিতে বাঘের দুধ দিয়ে ভরিয়ে দিতে হবে বিআই মশাই। আচ্ছা আচ্ছা, খুব কায়দা পেয়েছে। আজকে লোকে দুধ আমি না একটু ট্যাপ পারি না, এ দিতে পারি না। দিতে পারবে? একটু ট্যাপ পারি না। ঠিক আছে, এখন তো দুটো বাকি আছে, দেখি। ও বিআই মশাই, হ্যাঁ, আমার দ্বিতীয় শর্ত, কি শুনি? আমার এই উজানিনগর থেকে আপনার ওই চম্পকনগর অব্দি শ্বেত পাথরে বাঁধিয়ে দিতে হবে বিআই মশাই। শ্বেত পাথরে বাঁধিয়ে দিতে হবে? হ্যাঁ। আর বলতে বলছি দিতে হবে না। বিআই মশাই, বলুন। আমি না শ্বেত পাথর রাস্তা দিয়ে কেন আপনার ঘরের মধ্যম বেঁধে হয়ে আরে প্লেন করে দেবো। আমার ঘরের মধ্যে শ্বেত পাথর আছে বিআই মশাই। না, আছে তো, আমি করে দেবো তো, ওটা তো থাকছে। তবু তো করে দেবে? আমি নিচে হাতে করে দেবো। ঠিক আছে। আমি এনটিসি কাজ জানি। ও বিআই মশাই, আমার 3 নম্বর শর্ত, এটি মনে হয় পারবে না। আমার মেয়ে বেহুলা, তার জন্য স্বর্ণ দিতে হবে। বাবা রে, চিন্তা নেই, দুজন বাবা আবার উল্টা অঞ্চলে সব। বেশি টাকা কোনটা দিলেই হবে। ঠিক আছে, আমার তো কত বলেছি দিতে হবে। ঠিক আছে, পরে বুঝে বুঝা। আমি না এই স্বর্ণ দেবো, এটা দেবে? পুরো ওজনের সঙ্গে দিয়ে দেবো। আয় আয় আয়, আমার মেয়েকে নিয়ে চলো। এই তোর কথা শুনে, হ্যাঁ, আমি যা যা রাজামশাইকে শর্ত দিলাম, হ্যাঁ, রাজামশাই সব কথাতে হ্যাঁ বলেছে। ও দিদি, চল, যখন বলে দিয়েছে তাহলে আর দেরি করে লাভ নেই। আপনার মেয়ের সঙ্গে ওনার ছেলের বিবাহ দিয়ে দেন। তোর তো এটাই কাজ, তুই তো এখান থেকে ফায়দা লুটবি। ও, আরে আপনি তো কিছু দেবে, উনি কিছু দেবে, আপনার পকেট বন্দি হবে। এটাকে
দুটো বকটের কানা শিখেছি। তুই এরকম করে তোর দিদিকে প্রত্যেকবার ফাঁসাস ভাই। আমার কাজই তো ভাষাটা দিদি, আর রাগ করবেন না, মেনে না। চল তোকে সাথে সহ্য চলে যা। দক্ষিণাটা দিয়ে দেবে। দূর হয়ে যা বলছি। আপনি দেবেন তাহলে, হ্যাঁ? আচ্ছা বলে যা, খবর দেখছি। ও বিআই মশাই, হ্যাঁ যাক, বিবাহ কাজ শুভ কাজ, অশান্তি করে আর লাভ নেই। আগে যা হয়েছে হয়েছে। তো শুনুন, তাহলে রাজি হলেন তো? হয়েছি। আপনি তো অনেকক্ষণ এসেছেন, হ্যাঁ। কথাবার্তা করতে করতে আপনার নিচে ক্ষুধা লেগেছে। তিনটি শর্ত চাইলেন, এত খানিক তরুণ ধরে। হ্যাঁ, বলুন কি জন্য? আপনি অন্দরমহলে আসুন, আপনার জন্য কিছু সেবার ব্যবস্থা করি বিআই মশাই। ও, আমার সেবার আয়োজন বুঝি করেছেন? ঘরে তো রান্নাই আছে, বলুন আপনি কি খাবেন, আমি বানিয়ে দেবো। রান্না কি আমার জন্য করেছেন নাকি? আপনার বিআই মশাই এখনো বাড়ি আসেনি, ওনারটা রাখা আছে। ও, আমি যে ওইসব পাই না, আমি ওইসব যে নেই না। তাহলে আপনি কি খান? আমার বাড়িতে প্রত্যেকদিন 6 ভরি 6 লোহার কলার ডাল রন্ধন হয়। সেই রন্ধনকে আমি পুরো সেবা পাই। সে কি? হ্যাঁ, তার মানে আপনিও পাগল আর আপনার বাড়ির লোক কটাও পাগল বিআই মশাই। আপনারাই পান। আমার বাড়িতে এছাড়া কোনো রন্ধন ছাড়া রন্ধন হয় না। 6 ভরি 6 লোহ বলে তার কখনো রক্ষণ করা যায় নাকি? যদি সতী মায়ের সতীপন্ন হয়ে থাকে তাহলে নিশ্চয় পারবে। বলছেন? হ্যাঁ, তো দেখি আপনার সেই 6 ভরি 6 লোহ কলাই ডাল। বেশ, এই দেখুন, এই যে 6 ভরি 6 লোহার কলার ডাল যেটা, হ্যাঁ বিআই মশাই। আপনি যদি নাও পারেন, আপনার বা বেহুলা সে হ্যাঁ। নিশ্চয় পারবে। তবে যে সে যদি সতীবার সতী কন্যা হয়ে থাকে তবেই পারবে। এই রন্ধনটি করবে, যেমন ভাবে মহাজন বলবে তেমন ভাবেই করবেন। কেমন? বেশ বিআই মশাই, আপনি ঘরে গিয়ে বসুন, আমি দেখি রক্ষণ করে আপনাকে সেবার ব্যবস্থা করতে পারি কিনা। তাই সরকার সেই 6 ভরি 6 লোহার গলা হ্যাঁ, দাদা। এক বড় কড়াই নিয়েছে, মোটামুটি 10 নম্বরের কড়াই হবে। তার মধ্যে পুরো জল দিয়েছে, জল দিয়ে তার মধ্যে 6খানা সেই লোহার কালাই দিয়েছে, দিয়ে বাড়িতে যত জ্বালানি ছিল সব নিয়ে এসে উদুম জাল দিচ্ছে। হ্যাঁ, আর মনে মনে ভাবছে বলবে না আবার এই কলাই যদি 4 সদাগরের বউ জাল দিয়ে গলাতে পারে তাহলে আমিও পারবো। হ্যাঁ। আমি সত্যি, আমিও সত্যি, সত্যি হয়, আমিও সত্যি। আমি সতী, আমার মা সতী, আমার 14 পুষ্টি সতী। আমি এই ডাল গলা করি। হ্যাঁ, আনাচে কানাচে যত জ্বালানি ছিল সব জাল দিতে দিতে শেষ। এবার ঘরের চাল আছে না, সেই রান্নাঘরের চাল, সেই চাল ভেঙে ভেঙে নিয়ে এসে জাল দিচ্ছে, কিন্তু ডাল বলছে না। হ্যাঁ, এবার মনে মনে ভাবছে ডাল কেন বলছে না, তাহলে কি আমি অসুস্থ? তাই তো, আমি সত্যি মনে হয় অসত্যি। এমন করে ভাবছে, ভাবতে ভাবতে ওই নিজের পা খানা কখন যে সেই উনুনের মধ্যে দিতে যাচ্ছে, যে উনুনের মধ্যে দিতে গেছে, আর দূর থেকে বেহুলা ওই দৃশ্য দেখেছে। দেখে দূর থেকে বেহুলা চিৎকার করে বলছে, ও মা! মা, কর মা বেহুলা। বাবা, কর। তুই কি পাগল হয়ে গেছো নাকি? কেন? এই জলে টাকার মধ্যে তোমার এই পাখি দিচ্ছ? দেখছিলাম বলছি। চলে দাঁড়া না। আর বলিস না মা। ঘরে ঘরে যে অতিথি এসেছে, অতিথি যে নারায়ণ, তাই তো বল। তুমি অসময় রান্ধন কাকে কি করছো মা? আমি ওই 6 ভরি 6 লোহ কলাই ডাল রান্না করছি মা। লোহকলাইটা? হ্যাঁ। তুমি কি রন্ধন করতে পেরেছো মা? না মা। মা, বল। দাও মা, আমার হাতে একবার দাও। তুই পারবে না? এই দেখ। তাই সেই লৌহ কলাই আজ বেহুলা সতী নিজের হাতে তুলে দিয়েছে। বাবু, বলে মা। এই তোমার কর্ম না মা, তুমি ঘরে যাও, এইটা আমি রন্ধন করছি। বেশ মা। এই ডাল কেমন করে রন্ধন করতে হবে 4 সদাগর বিধান বলে দিয়েছিলেন যে কাঁচা হাড়ি, কাঁচা সরা আর কাঁচা বাসন চলা দিয়ে 2.5 কোঠা জাল দিয়ে রন্ধন করতে হবে, বেশি নয়। যদি সতী নারী হয়
আড়াই কোঠা জাল দিলেই এই কলাই গলে যাবে। শুধু তার সতীত্বের গুণে আজ বেহুলা তাই কি করলেন, সেই কাঁচা হাড়ি আর কাঁচা সরা আনবার জন্য সেই পাল বাড়িতে গিয়েছে, গিয়ে ডাকছে হরিপালকে। হরিপাল, হরিপাল, কে? আমি হরিপাল, আমি বেহুলা। বেহুলা, কেন ডাকছো মা? বাবা হরিপাল, আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি হরিপাল। কি বিপদ তোমার? বাবা হরিপাল, আমার একটি কাঁচা হাড়ি, একটি কাঁচা সরার খুবই প্রয়োজন। আমি যে সবে পথ সাজিয়েছি, এই পথ ভেঙে আমি তোমাকে কাঁচা হাড়ি কাঁচা সরা দিতে পারবো না। বাবা হরিপাল, আমার ঘরে রয়েছে অনন্ত অতিথি। শুনেছি নাকি অতিথি মানে নারায়ণ, তাই নারায়ণকে সেবা দেওয়ার সুযোগ আমার কখনো হয়নি। তাই বাবা হরিপাল, তোমার এই মাটির প্রেমে ভেঙে তুমি আমাকে একটি কাঁচা হাড়ি আর একটি কাঁচা সরা এনে দাও হরিপাল। না না, আমি তোমাকে কাঁচা হাড়ি কাঁচা সরা দিতে পারবো না মা। বাবা হরিপাল, তবে তুমি আমাকে দেবে না? না আমি তোমাকে অভিশাপ করবো। না বেহুলা, না, তুমি আমাকে অভিশাপ করো না বেহুলা। আমি তোমাকে এক্ষুনি কাঁচা হাড়ি আর কাঁচা সরা দিচ্ছি। তাই হরিপাল কি করলেন, সেই সাজানো পথ ভেঙে একটা কাঁচা হাড়ি আর কাঁচা সরা সতী বেহুলার হাতে তুলে দিলেন। বাবা হরিপাল, তুমি আমার এই বিপদের দিনে, তুমি আমার এই বিপদের দিনে তুমি আমার হাতে করলে একটি কাঁচা হাড়ি একটি কাঁচা সরা। আমার এই বিপদের পরিবর্তে তোমাকে করছি আমি আশীর্বাদ। তোমার এই মাটির মন, তোমার এই মাটির জিনিস জন্ম জন্মান্তর ধরে থাকবে, কখনোই বিলুপ্ত হবে না। তাই আজ কাঁচা হাড়ি আর কাঁচা সরা নিয়ে এবার আমাকে মা বললো বেহুলা তার সখীদেরকে ডেকে গামড়ে জল আনতে যাবে। আগে তো সখী রে সখী, কোথায় তোরা সখী? বল সখী, চল সখী, আমরা এই গামর থেকে জল ভরে নিয়ে আসি। চল সখী চল। তাই আজ বেহুলা সতী তার সখীদেরকে সঙ্গে করে নিয়ে জল ভরতে যাচ্ছে। আগে যাই রে বেহুলা সখী, আগে যাই রে বেহুলা সখী, পিছে যায় মা গঙ্গা, ত্রিপুরারি মহিমা তোমার। ত্রিপুরারি মহিমা তোমার, মা গঙ্গা, ত্রিপুরারি মহিমা তোমার। এইভাবে যখন বেহুলা তার সখীদেরকে নিয়ে যাচ্ছে, যেতে যেতে ওই নদীর পাড়েতে মা পদ্মা দেবী কি করলেন, একটা বৃদ্ধ রমণীর বেশ ধরে সেই পথ আগলে এসে বসে আছে। যখন বসে আছে, সতী বেহুলা তার সখীদেরকে ডেকে বলছে, এই সখী, বল সখী, ওই দূরে দেখতে পাচ্ছিস এক বুড়িমার রাস্তার ধারে শয়ন করে রয়েছে। হ্যাঁ সখী, ওই বুড়িমাকে একটু সরে দিতে বল না। বেশ সখী বেশ। বলি ও বুড়িমা। বল বাচ্চা। বুড়িমা একটু সরে বসো, আমরা জল নেব। আমি অনেক দূর থেকে এসেছি বাচ্চা, আমি পারছি না সরে যেতে, তোরা একটু সরে অন্য ঘাট দিয়ে যা বাচ্চা। নড়তেই যখন পারো না, মরতে মরতে এসছো কেন এই ঘাটে? সরে বলছি। এমন করে বলিস না বাচ্চা, আমার মতো তোরা একদিন বয়স্ক বুড়ি হবি, তখন বুঝবি বয়স্ক বুড়ির কি জ্বালা। তোরা তখন যুবতী, তোদের একটা অনেক জোর, তোর একটু অন্য পথে জামা, আমি সরতে পারবো না। ভালোই ভালোই বলছি সরে যাও বুড়িমা, নইলে কিন্তু খারাপ হবে। বল সরে সরতে পারো না। ওই বুড়িমার সঙ্গে বিবাদ করার আমাদের কোনো দরকার নেই সখী। চল সখী চল, ওই বুড়িমার পাশ কাটিয়ে আমরা এই জলে ঝাঁপ দিই, কেমন? চল সখী তাই করি। বেহুলা যখন ঝাঁপ দিয়েছে জলে, তার পায়ের জলে সে লেগেছে মা পদ্মা দেবীর গায়ে। এক
বাসরে ঘরে তোর প্রতি করবে ও তুই কেন বায়াই জল ভরিতে দেহু তাই বলছে বাসর ঘরে তোর প্রতি মরবে মরবে সন্ধ্যা বাসর ঘরে তোর প্রতি মরবে 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 বেহুলা ও মা পাগো তুমি আমাকে কি অভিশাপ করলে মা মাগো আমার যখন বিবাহ হলে না তার আগে তুমি আমার বন্ধুর মৃত্যু কামনা করলে মা তোর সখীদের এত বড় স্পর্ধা তোর ওই ছোট্ট সখীর যোগা সখীরা আমাকে বললাম যে এটা বৃন্দারামেশ্বরে যা ওই সখীকে আমাকে বুড়ি বলে অপমান করলে বড় বড় সখীদের মধ্যে আর তোর রূপের এত অহংকার একটা বৃদ্ধ বুড়িকে তুই মানুষ বলে গণ্য করলি না তোর রূপের অহংকার থেকে তুই বলে লাভ দিলি তোর পায়ের জল আমার মস্তে লেগে গেছে আমিও তো অভিশাপ করছি তোর রূপের পথ করে ভুলা মা যদি আমার সখীরা কোনো ভুল করে থাকে মা আমি যদি কোনো ভুল করি মা সেই ভুল ক্ষমা করে দাও মা তুই একটা সখীরা পদে পদে আমার কাছে বই করে চলেছিস আমি মা বলে ক্ষমা করে যাচ্ছি বারবার কিন্তু কতবার আমি এভাবে ক্ষমা করবো বল মাগো তুমি যে দেবতা মা সন্তান যদি মায়ের কাছে কোনো ভুল করে ক্ষমা কি করে না মা বলো মা বলো শুনবে ভোলা আমি যখন মুখ দিয়ে একটিবার এই বাক্য প্রয়োগ করেছি এই অভিশাপ কিছুতেই আমি ফিরে নিতে পারবো না মাগো অভিশাপ যতক্ষণ তুমি ফিরিয়ে নিতে পারবে না এই অভিশাপ খণ্ডনের নিশ্চয়ই কোনো উপায় আছে মা একটি উপায় আছে রে ভোলা সেই পথ বড়ই কঠিন মাগো যত বড় কঠিন হোক না কেন সমস্ত কঠিন পরীক্ষায় আমি দিতে পারবো মা শোন তাহলে তোর স্বামী বাসরের ঘরে সর্বাগতে মৃত্যু হবে এটি হচ্ছে বিধির বিধান এটি কখনোই খণ্ডন হতে পারবে না কিন্তু তোর স্বামী যখন সর্বাগতে বাসরের ঘরে মৃত্যু হবে তুই তোর স্বামীকে অগ্নিদাহ করবি না সবাই তোর স্বামীর দেহটাকে অগ্নিদাহ করার কথা বলে তোকে প্রচুর পরীক্ষা করবে সমস্ত পরীক্ষায় তুই উত্তীর্ণ হয়ে তোর স্বামীকে অগ্নিদাহ করবি না তোর শ্বশুর মহাশয়কে বলে একটি কবরী ভেড়া নির্মাণ করবি সেই কবরী ভেড়া নির্মাণ করার পর 6 মাস ওই কাল গামনের জলে ভাসতে ভাসতে যাবি সেই দেবনগরে সেই দেবনগরে যাওয়ার পর তোর প্রচুর বিপদ আসবে তোর জীবনে সমস্ত বিপদ থেকে তুই আমার নাম স্মরণ করে আমি তোকে রক্ষা করবো দেবুলা তারপর 6 মাস ভাসতে ভাসতে যাবি সেই দেবনগরে আমার পিতা ভোলা মহেশ্বর এবং 33 কোটি দেবতার সঙ্গে তুই তোর সতীত্বের চরম পরীক্ষা দিবি সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারিস
আমার পিতাকে যদি সন্তুষ্ট করতে পারিস তাহলেই বিয়ে বাড়ি করতে আমি প্রস্তুত। বেশ মা বেশ। মাগো তুমি আমার যে কথাগুলো বললে সেই কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো মা। আসুন, এত কার্য আমি করছি একটি কার্য পাওয়ার লাগি তোর শ্বশুর মশাইকে আমার আচরণে একবার পুষ্পের লাগি। মাগো তুমি যা বললে মা তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। মাগো আমার ভক্তিমূলক প্রণাম মা তোমার সিফাত করতে পৌঁছে দিলাম মা। তুমি বলো তথাস্ত। যা সতী তোর সঙ্গে আবার আমার দেখাবে রঙ্গন পক্ষে। আজ এইভাবে অভিযুক্ত হয়ে বেহুলা ডাঙর থেকে জল তুলে নিয়ে গিয়ে রন্ধন সাহেব ঘরের তার অভক্ত অতিথি রয়েছে, তার জন্য লৌহ করার তার রন্ধন করতে হবে। তাই যাতে আমি কথা সরা সংগ্রহ করেছি, আর সেই রন্ধন শিলা সুন্দর করে পরিষ্কার করে মধ্যে থেকে অনুরের চাপিয়ে দিয়েছে সেটা। কিন্তু এই যে রন্ধন কক্ষে আমি চলে এসেছি, এই তো এবার সমস্ত কিছু আমি সাজিয়ে নিয়েছি। এবার মা আমাকে বললো মা অন্নপূর্ণাকে স্মরণ করি, ব্রহ্মাদেবকে স্মরণ করে এবং মাকে স্মরণ করে এই ডাল রন্ধন করবি, দেখবি এই ডাল রন্ধন হয়ে যাবে। বেশ, আমি একবার ব্রহ্মদেবকে স্মরণ করি। ওম নমো ব্রহ্মদেবায় নমো নমো। ওম নমো ব্রহ্মদেবায় নমো নমো। ওম নমো ব্রহ্মদেবায় নমো নমো। বেশ, এবার আমি মা অন্নপূর্ণাকে স্মরণ করি। ওম মা অন্নপূর্ণায় নমো নমো। ওম মা অন্নপূর্ণায় নমো নমো। ওম মা অন্নপূর্ণায় নমো নমো। বেশ, এবার আমি মা মনসা দেবীকে স্মরণ করি, এই ডাল আমি রন্ধন করবো। ওম আস্তিকস্য মনির মাতা ওম নিবাসতি সভা জড়োদ্ধার মুনিপতি মা মনসা দেবী নমো নমো। ওম নমো আস্তিকস্য মনির মাতা ওম নিবাসতি সভা জড়োদ্ধার মুনিপতি মা মনসা দেবী নমো নমো। ওম নমো আস্তিকস্য মনির মাতা ওম নিবাসতি সভা জড়োদ্ধার মুনিপতি মা মনসা দেবী। সমস্ত আয়োজন শুরু করেছি, এইবারটাও আপন মনে রন্ধন করছি। কাঁচা হানি কাঁচা সরলে কাঁচা বাসি
আর সবাই কোথায় জাল দিয়ে গেল না সেই লোক আর ডাল রন্ধন করেছে কাঁচামাটি কাঁচা ধরা কাঁচা মাছের তোলা দিয়ে আড়াই ঘন্টা জাল দিয়ে রন্ধন সারা করেছে তাই তার ঘরে আছে ভক্ত অতিথি তার জন্য সেবার আয়োজন করেছি তাই মশাই বসুন তাই মশাই মা বলে বলুন তাই বসো মা এই রন্ধনটি কি করেছি? তাই মশাই এই রন্ধন আমি করেছি। আমি যে জিনিস দিয়েছিলাম সেই জিনিস রন্ধন করে দিয়েছি সবাই। হ্যাঁ তাই মশাই, সত্য কথা বলছিস তো? সত্য কথা বলছিস তো? আমি সত্যি কথাই বলছি। বাবা বাবা এই তো আমি পেয়ে গেছি যেটা আমি খুঁজতে বেরিয়েছি। আমি যা দিয়েছি তাই রন্ধন করে আমাকে দিয়েছিস যা নাকি কোনোদিন কোনো কারণে হয় না, করা যায় না। লোহা গলিয়ে রন্ধন করে আমার ভাগ্য পালন করেছে। সে যদি সতী মায়ের সতী কর্ম না হয়ে থাকে এই কথা তুই তো মানুষকে দেখতে বল, তুই নিশ্চয়ই সরকারি তোর গুণ আছে। তোর যে মানুষকে লোহা করিয়ে সেবা দিয়েছিস, আজ আমি পরম ধন্য, আমি খুঁজে পেয়েছি। আর আমার সোনা লক্ষ্মীন্দরকে আর ওই চাকরি কানি মনসা কোনোদিন আমার বংশে সেই বীজ বসাতে পারবে না। আমি যাই মা যাই, আমি যা খুঁজতে পেয়ে বেরিয়েছি তা আমি পেয়ে গেছি। আমি যে ঘরে যাচ্ছি বা তুই যে ঘরে যাচ্ছিস সেই ঘরে আলো করে দাও। ওগো তাই মশাই, আপনি আমাকে আশীর্বাদ করুন তাই মশাই। আমি যেই ঘরে যাচ্ছি সেই ঘর যেন আপনাদের আশীর্বাদে আলোয় আলোকিত করে রাখতে পারি। বেশ মা বেশ, যা মা তোকে আমি আশীর্বাদ করছি, যে ঘরে তুই যাচ্ছিস সে ঘর তুই আলো করে রাখিস। আমি এই আশীর্বাদই করে চলে যাচ্ছি মা। যাই, আবার যে অনেক কাজ পড়ে আছে। সদাগর সেবা করে তাকে আশীর্বাদ করে আজ তার ঘরে ফিরে গেছে। এদিকে লক্ষ্মীন্দর উজানিনগর চন্দ্রনগরের মাঝখানে যে বেদবন ছিল সেই বেদবন পরিষ্কার করে নিকরির মেলা বসিয়েছে। একটা নিকরির মেলা বসিয়েছে। সে মেলায় দলে দলে লোক যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এরা সব দেখতে পাচ্ছে যে সেখানে মেলা বসেছে। তাই হঠাৎ করে কি করেছে, মায়ের কাছে ছুটে এসেছে, বলছে মা গো মা, আমাকে আমাকে কিছু করে দেবে মা। মা, ও মা, মা, কোথায় গেলে মা? ও মা, মা, দেখেছো কোথায় আমার মা চলে গেছে সিরিয়াল দেখতে বা কারোর বাড়ি গল্প করতে। আমার মান নিয়ে আর পারি না। কতবার বলেছি মা তুমি কারোর বাড়ি যাবে না যাবে না, আমার মা তাও শোনে না। ও মা, কি হলো তুই চিল্লাচ্ছিস কেন মা বললো? কতবার ডাকলাম, বলো তো কোথায় গেছিলে তুমি? আরে ওই পাড়ায় কোনো একটা কাকিমা এসেছিল তাই কথা বলছি। ও মা, তোমাকে আমি একটা কথা বলবো মা। কি বলবি মা? আগে বলো আমার কথাটা তুমি রাখবে?
তুই বলবি তো, তারপরে তো আমি রাখবো। বাবা, আমি না সখীদেরকে কথা দিয়েছি, ওই আমাদের ওই রাজ্যের মাঝে যে বেদুয়ারটি ছিল না, হ্যাঁ, সেই বেদুয়ারটি কাটি সুন্দর একটি নিকটের মেলা বসেছে মা, ওই মেলাতে আমি যাব মা। কি খবর নিয়ে আসিস? না 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 না, তোকে আমি মেলাতে যেতে দেবো না। কেন? না 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 না। ওই মেলাতে যেও না বেহুলা, এসে ওই তুমি আরে ওই মেলাতে যেও না বেহুলা, এসে ওই কি বললে মা, কি বললে? আমি কার খেয়েছি টাকা পয়সা, কার খেয়েছি করি মা, যে ওই চালের মেয়েটা আমার হাতে দিবি করি মা? তার খেয়েছি, তার পয়সা ভালো, তার খেয়েছি। আমি তার খেয়েছি, তার বলো মা, বলো, আমি কার খেয়েছি টাকা পয়সা, কার খেয়েছি করি, আর ওই চালের মেয়েটা দেবে আমার হাতে ধরি মা, বলো মা, বলো।